নমস্কার বন্ধুরা, আজকে আমি সয়াবিনের পকোড়া তৈরি করে দেখাবো। আর এখন তো অনেকটাই বেলা বড় হয়ে গেছে, আর সন্ধ্যের সময় না এরকম তেলে ভাজা খেতে দারুণ লাগে। আর সেটা যদি ঘরের তৈরি তেলে ভাজা হয় তাহলে কোনো কথাই হবে না। তো আজকে রেসিপিটি খুব সহজভাবেই তৈরি করে দেখাবো, আশা করছি খুবই ভালো লাগবে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি গোটা মশলা ভেজে নেব। কড়াই দেবো গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। এই মশলা ভেজে যদি গুঁড়ো করে দেওয়া হয় না, এই পকোড়াটা খেতে দারুণ লাগে। এই যে চটপট হয়ে ফুটছে, মানে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার কড়াইয়ে দেব জল, জলে দেবো অল্প একটু নুন। এবার দেবো এক বাটি সয়াবিন, সয়াবিনগুলো ভালো করে সিদ্ধ করে নেব। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করা হচ্ছে, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঠিক এইভাবে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। চাপাটা খুলে সয়াবিনগুলো তুলে নেব। এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনগুলো খুব গরম আছে, সেই জন্য একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এবার এইভাবে চিপে চিপে তুলে নেব। এবারে সয়াবিনের মধ্যে দেবো পেঁয়াজ, ধনে পাতা কুচি, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো। এবার দেবো অল্প একটু রসুন বাটা, আদা বাটা, ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেবো একটা ডিম। এবার দেবো বেসন, পরিমাণ মতো নুন, আবারও একসঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো, আর তেল খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। সয়াবিনের পকোড়া ভাজা খুব সহজ, এইভাবে একটা একটা করে দিতে হবে। আস্তে আস্তে জাল দেবার একটু সময় ধরে ভেজে নেব। এই যে ভাজা হচ্ছে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে ভাজার পরে কি মোটা মোটা হয়েছে।
এক বাটি সয়াবিনে অনেকগুলোই পকোড়া হয়েছে। এর থেকে সহজ পকোড়া হতেই পারে না, আর সন্ধেবেলায় চা কফির সঙ্গে পুরো জমে যাবে। আর একদম মুচমুচে হয়েছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। যেমন মুচমুচে হয়েছে তেমনই নরম হয়েছে। কাউকে তৈরি করে খাওয়ালে না সে পুরো অবাক হয়ে যাবে। যে কোনো পকোড়া না গরম গরম খেতে দারুণ লাগে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে পকোড়া রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।